ভাই যে পামো কোনো আশাই ছিল না। এত বছর ধরে বিচারতেছে, বাপে বিচারলো এত বছর, আমরা বিচারলাম পাই না। তো আমার খেয়াল আছে আমি বাইরে একবার দেখছিলাম আমি ছোটবেলা। আচ্ছা, এরপর আর আমরা ওনার খোঁজ যে মানে আমরা কোনো ঠিক ঠিকানা পাইছি না। যদি টাকা সব চিনতাম না আমি বিচারতাম বাইরে, কিন্তু আমি তো বাইরেও চিনি না, আর বিচারে কি আমাদের কাছে ওই পুলিশ ফোন যায়, ফোনে আমরা পরে পরবর্তী সুযোগ সব কিছু নিয়ে আসি। আপনাদের এখানে ডিটেলস দিছে, ডিটেলস দেওয়ার পরে আমরা আপনাদের এখানে ফোন দিছি, ফোন দিয়ে কন্ট্যাক্ট করার পরে কাল পরশুদিন কন্ট্যাক্ট করছিলাম, আজকে আসছে। 3 দশক আগে বাড়ি থেকে হারিয়েছেন এই আঙ্কেল, মানে 30 বছর আগে। এটি আসলে একটা পরিবারের কাছে সংখ্যার হিসেবে যদি বলি, দিনের হিসেবে যদি বলি, আসলে অনেকটা সময়। একজন মানুষ ওনার জীবনের প্রায় অর্ধেকেরও বেশি সময় ধরে তিনি ঘর থেকে বিচ্ছিন্ন ছিলেন, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। আজকে ওনার দুই পাশে ওনার ভাতিজা এবং ওনার ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন। আমার ভাই যে সময় হারাইছে আমরা ছোট, আমরা মা বাবার কাছে শুনছি তো একটা ভাই আছে, 30 বছর হইল। হ্যাঁ, তোর একজন ভাই আছে ঢাকা, আমরা পাই না, অনেক দিন ধরে পাই না, যা আমরা এখন খোঁজা পাই এই না। যে এত বছর আগে হারাইলো, পান না, কি আপনি খোঁজার চেষ্টা করছেন? আমরা খুঁজছি, ঠিকানা নাই, কোনো কাঠ নাই। আমরা কিভাবে হারাইছে? আমরা তো আর বেশি করতে পারি না। আমরা আম্মা কইছে, আমরা আব্বা কইছে যে তোর একজন ভাই ঢাকা আছে, আমরা তো পাই না। আমি ছোট বয়সে একবার দেখছিলাম, আমার বয়স তো 40-এর উপরে হয়ে যাবে। ঢাকা তো আমরা সেরকম আবার সুযোগ পাইছি না। আর যাই আসছি বিচারছি, আমার কাছে কোনো নাম্বার নাই, কোনো কার্ড নাই, আইডেন্টি কার্ড নাই। আমরা এমনি খুঁজছি, পাইছি না। এখন আপনাদের ওসুলে আপনারা সেবা যত্ন করছেন, আপনারা ওসুলে আমরা ভাই পাইছি। হারাইলো এত বছর, নিজের আপন ভাইকে খুঁজে পান নাই। আপনাদের কাছে বাবা মা কি বলতো, মানে আপনি তো দেখেন নাই? আমার আব্বা শুধু কথা কইছে, তোমার গুলো ভাই আছে এই যে বাড়িতে গেল আর তো আয় না। আমি তো আমার পুতে লেগে অনেকদিন এই কান্দাকাটি করছি। বাবা তো অনেক অপেক্ষা করতেন না? অপেক্ষা করতো। মনে একটা আশা ছিল যে ছেলেটা কই আছে, ছেলেটা দেখি, ছেলেটা কই থাকে, তোরা খোঁজ। আমি তোর খুঁজা পাই না, আমার ছেলে, হ্যাঁ তোমরা একটু খুঁজা দেও। তা আমরা যে বাবা হন তোমার ছেলে ঢাকা আছে, তোমার ছেলে একজন আছে, আমরা গ্রামে হালগিরিস্তি করি, আমরা তো শহরে বন্ধে থাকি না। কোনো সময় টাকা পাইছি না, যদি টাকা সব চিনতাম না আমি বিচারতাম বাইরে, কিন্তু আমি তো বাইরেও চিনি না, আর বিচারে কি কল্পনাতে ভাইয়ের চেহারা কেমন ছিল আপনার কাছে? মানে এইটুকু তো যে আমার বড় ভাইয়ের মতন চেহারা, বড় যে ভাই ভাই আমার আছে, মারা গেছে ওনার মতো বড় বড় ভাই মস্ত। এই বড় ভাইয়ের চেহারা আর ওনার চেহারা এক চেহারা। ওনাকে পাওয়া গেছে, উনি অসুস্থ হয়ে বনানীতে পাওয়া গেছিল গত 22 তারিখ। উনি ওনার পরিচয় ঠিকানা খুঁজে পাওয়া দরকার। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখতেছেন সকলকে অনুরোধ করবো এই কাকার পরিচয় ঠিকানা খুঁজে পেতে সহযোগিতা করবেন, সবাই শেয়ার করবেন। এই কল্যাণপুর থেকে খবর গেছে যে এখানে একজন লোক আছে, খায়ের কেরা নাম, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমরা খুঁজে আমরা আপনার জায়গায় চলে আসলাম। ভাই যে পামো কোনো আশাই ছিল না। এত বছর ধরে বিচারতেছে, বাপে বিচারলো এত বছর, আমরা বিচারলাম পাই না। একটা মানে ঠেকাতে পারো না যে 4 আনা অংশ আশাই ছেড়ে দিছিলেন? বিশ্বাস আছে, আর 12 আনা অংশ যে আমরা বিশ্বাস নাই, যে এত বছর ধরে পাই না, কই পাবো। আর বাইরে কি কেউ দেখলে চিনবো না। একজন মানুষকে 30 বছর পরে হলো তার পরিবারে আমরা পৌঁছে দিতে পেরেছি। এখন ব্যাপারটা হচ্ছে, ওনাকে পাওয়ার একটা বড় মধ্যস্থকারী যে প্রতিষ্ঠান, সেটা হচ্ছে পিবিআই। এখন যেহেতু ডিজিটালাইজেশন হয়েছে, এখানে আসলে অনেক মানুষ যারা আসলে রাস্তায় পড়েছিল, এদের বেশিরভাগই তো আসলে জাতীয় পরিচয়পত্র কিংবা ঠিকানা বলতে পারে না, কথা বলতে পারে না, মানসিক ভারসাম্যহীন, যার ফলশ্রুতিতে আমরা আসলে ওনাদেরকে ফাইন্ড আউট করতে পারছিলাম না। সেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে 25 জনের পরিবার খুঁজে পাওয়া গেছে। সেই জায়গায় এই প্রক্রিয়াধীন অবস্থায় 25টা পরিবারে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে আমরা এখন পর্যন্ত 3 জনকে আসলে ফাইনালি পরিবারের খবর পেয়েছি। রক্তের যে ভাই যিনি হারিয়েছেন, যাকে আর কখনোই দেখেননি, আজকে এতগুলো বছর পর তাকে দেখলেন, এটি নিশ্চয়ই তার কাছে আনন্দ অসীম। এবং তিনি জীবনে একবার দেখেছিলেন, ওনার চেহারা কিছুটা মনে আছে। এবং সবচেয়ে বড় যে দুঃখজনক বিষয়, ওনার বাবা মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য অপেক্ষা করছিলেন যে তার সন্তান ফিরে আসবে। ওনার ভাতিজা, তার অনুভূতিগুলো কেমন, সে তো ওনারই যেহেতু দেখেন নাই, আপনি মনে হয় মোটেই দেখেন নাই। না, কয়েকদিন ধরে শুনতেছি যে আমার এক কাকা আছে, কাকা অনেকদিন ধরে বাড়িতে নাই। তো আমারে ওই কাকা বলতেছিল যে ফেসবুকে একটা পোস্ট করে দেখ যে কাকার কোনো খোঁজ পাস কিনা। ওই কথা বলার 2 দিন পরেই আমাদের কাছে ওই পুলিশ ফোন যায়, ফোনে আমরা পরবর্তী সুযোগ সব কিছু নিয়ে আসি। আপনাদের এখানে ডিটেলস দিছে,
মেসেজ দেওয়ার পরে আমরা আপনাদের এখানে ফোন দিছি, ফোন দিয়ে কন্ট্যাক্ট করার পরে কাল পরশুদিন কন্ট্যাক্ট করছিলাম, আজকে আসছে আর কি। এটা অনুভূতি, এরকম একটা অনুভূতি যে সবসময় সব কিছু প্রকাশ করা যায় না, প্রকাশ করতে গেলে মনে করেন কি বলবো আর। নিশ্চয়ই আমরাও বুঝতে পারি, হারিয়ে যাওয়া প্রিয়জনদের যখন খুঁজে পাওয়া যায়, এই যে অসাধারণ একটি কাজ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মতো বেশ কয়েকটা প্রতিষ্ঠান করে থাকে। আজকে এই ওনার জীবনের গল্প, যিনি হারিয়েছেন তার পরিবার তিনি পেয়েছেন, আমরা ওনার সাথে হয়তো কথা বলতে পারলে ভালো হতো। তিনি ওইভাবে কথা বলতে পারেন না। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিডিয়া সেলের বিশেষ অনুষ্ঠান ঘরে ফেরা, এই ঘরে ফেরা একটা মাত্র উদ্দেশ্য, আমরা চাই একজন মানুষও তাদের প্রিয়জন থেকে, প্রিয় মানুষদের থেকে হারিয়ে না যাক, ফিরে যাক তাদের প্রিয় মানুষদের কাছেই। আমরা যখন আসলে একজন মানুষকে যখন খুঁজে পাই তখন আমরা একটা ভিডিও বানাই, সেই ভিডিওটার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি আসলে তার ওই মানুষটির পরিবারের সন্ধান খুঁজে পাওয়ার চেষ্টা করি। সেখানে আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তাদের শেয়ার, কমেন্টস, লাইকের মধ্যে দিয়ে আসলে আমরা সেই মানুষগুলোকে খুঁজে পাই। তো আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা। সবশেষে একটা অসাধারণ হাসি নিয়ে একটা অসাধারণ গল্প বলতে পেরেছি, একজন মানুষ পরিবারে ফিরে যাচ্ছে, এটি আসলে কম আনন্দের নয়। এভাবে আমরা ঘর থেকে হারিয়ে যাওয়া সবগুলো মানুষকে তাদের পরিবারে পৌঁছে দিতে পারবো, সেরকম একটা প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি বেলাল হোসেন রাজু।